বেয়াদব, তোমার পরিবারে তোমাকে কেউ ভদ্রতা শেখায়নি? হ্যাঁ ভাবি কি বলছো তুমি এসব? কি বলছি বুঝতে পারছিস না? বেয়াদব কোথাকার, তুই আমার বোনকে কি বলেছিস? ভাবি তুমি আমার সাথে তুই তো গাড়ি করছো কেন? ও মা, তাকে তুই বলা যাবে না। হ্যাঁ এই তুই কোথাকার নবাব যে তোকে আমার আপনি বলতে হবে? বেয়াদব কোথাকার, তুই আমার বোনের সাথে খারাপ ব্যবহার করেছিস। আই তুই ভেতরে যা তো, আমি কষে ওর গালে একটা থাপ্পড় মারতে চাই। না না আপু, আমি থাকি, তুমি আমার সামনে বসে মারো, তাহলেই বুঝবে কত ধানে কত চাল। তোমার বুঝতে হবে না, আমি কোনো প্রমাণ রাখতে চাই না, তুমি ভেতরে যাও। ওর গাল আমি লাল বানাই ফেলবো থাপ্পড় মারে। কি রে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে যেতে বলেছি না, ভেতরে যা। গালে হাত ছড়াও, তোমাকে থাপ্পড় মেরে তোমার গাল আমি লাল বানাই ফেলবো। বেয়াদব ছেলে, কত বড় সাহস! আমার লক্ষ্মী বোন, একটা মাত্র বোন, তুমি ওকে যাতা বলেছো। হ্যাঁ তোমাকে আমি ছাড়বো মনে করেছো? লক্ষ্মী ভাই আমার, তুমি রাগ করো না, কিছু মনে করো না। হ্যাঁ ভাবি তুমি তো ওর সামনে আমার প্রেস্টিজ পাংচার করে দিলা। আরে ও তো একটা গাধা, মানে তুই একটা গাধা, তোর 14 গোষ্ঠী গাধা। তুই আমার বোনকে গাধা বলিস, বেয়াদব বলেছিস। ওকে বোঝানো জন্য, তুমি ভালো লক্ষ্মী ছেলে, ও একটু পাগল আছে বুঝছো, ওকে তো বোঝানো যায় না। তুমি একটা ইঞ্জিনিয়ার ছেলে, লক্ষ্মী ছেলে, তোমাকে তো বোঝানো যায়, কিছু মনে করো না, এই জন্য বলছি। হ্যাঁ থাপ্পড় মেরেছি, তোর গাল আমি লাল বানাই ফেলবো। তোর ভাই আসুক, দেখিস তোকে আমি কি করি। হ্যাঁ দেখিস তোর আমি কি করি, 12টা বাজে ছাড়বো। বেয়াদব ছেলে, তুই ওর বোনকে যাতা বলেছিস। মানুষ কিছু বোঝে না ভাই, আমার লাগবে। ছোট মানুষ, ইউনিভার্সিটিতে পড়ে এখনো ছোট। ছোট ছোট রাগ করে না ভাই আমার। রে খেলার কি অবস্থা? ভাইয়া তুমি আসছো, ভালো হয়েছে, তোমার সাথে আমার জরুরি কথা আছে। বল। আব্বা বলছে তোমার বাসা থেকে বিসিএস এর প্রিপারেশন নিতে। ও, কিন্তু এইখানে তো তোর পড়াশোনা হবে না। এটা আমি বলছি আব্বাকে, কিন্তু আব্বা বলছে আমাকে আর হাত খরচ দিতে পারবে না, তোমাকে আমার খরচ বেয়ার করতে হবে। আসলেই বলছে নাকি তুই বানায় বানায় বলতেছিস? আরে সত্যি সত্যি বলছে। ও, তা তোর হাত খরচ কত টাকা লাগে মাসে? এই ধরো 10-20 হাজার টাকার মতো। 10-20 এরকম করে বললে তো হবে না, নির্দিষ্ট করে বলতে হবে কত টাকা। আচ্ছা তুমি 25 দিও। 10-20 থেকে 1 লাফে 25 হয়ে গেল? এত টাকা লাগে তোর হাত খরচ? আরে চিটাগাং যখন থাকতাম তখনই তো বাবা মাসে আমাকে 20,000 টাকা পাঠাইতো। এখন ঢাকায় আসছি, খরচ বাড়ছে না। ঠিক আছে তুমি 20,000 টাকাই দিও। এই একদম চাপা মারবি না আমার সামনে। আব্বা তোরে কত টাকা দিত এটা আমি খুব ভালো করে জানি, কিন্তু এখন যে বেশি লাগবো সেটাও তো ঠিক। এই জন্যই বাবা বলছে তোমার তো একটা গেস্ট রুম খালিই থাকে, সেখানে আমি থাকবো। হ্যাঁ, কিন্তু ডেইজিও তো এখানে থেকে পড়াশোনা করতে চায়। ও তো মেয়ে মানুষ, ওর জন্য বাইরে থাকাটা কষ্টকর হয়ে যাবে না? ও হলে থাকবে। মুস্তাকিন ভাইয়ের সাথে আমার পরিচয় আছে, ওনাকে বলে ওর একটা সিটের ব্যবস্থা করে দিব। আচ্ছা, আমি তোর ভাবির সাথে কথা বলে দেখি কি বলে। ঠিক আছে, আমি কিন্তু এখানেই থাকতেছি। আর দেখা যাবে, এখন খেলা দেখ। ভালো না। আচ্ছা রুমা, ডেইজিকে একটু হোস্টেলে পাঠিয়ে দেই, মানে সেক্ষেত্রে ভালো হয় না? কেন? আমার বোন আমার সাথেই থাকবে, হোস্টেলে কেন যাবে? আর রিয়াজুল বুঝি আমার কেউ না, না? রিয়াজুল আমার আপন ভাই। রিয়াজুল যেহেতু আমার ভাই, রিয়াজুলও আমার সাথে থাকবে। ভালোই তো, সমাধান হয়ে গেছে। তুমি তোমার ভাইকে নিয়ে এই রুমে থাকো, আমি ওই রুমে আমার বোনকে নিয়ে থাকি, ঠিক আছে? যাও না, যাও বোনের কাছে যাও, ওই যে বালিশ আছে নাও, বালিশ নাও, যাও। হ্যাঁ যাও, যাও বোনকে জড়ায় ধরে শুয়ে থাকো, যাও। যাচ্ছি তো, তুমিও তোমার ভাইকে জড়া ধরে শুয়ে থাকো। হ্যাঁ থাকবো। তুমি যদি তোমার বোনকে জড়ায় ধরে শুয়ে থাকতে পারো, আমি আমার ভাইরে জড়ায় ধরে শুয়ে থাকতে পারবো। ছোটবেলায় অনেক জড়ায় ধরে শুয়ে থাকছি। তুমি কি মনে করছো আমরাও দুই বোন ছোটবেলায় গলা জড়াজড়ি দিয়ে শুয়ে থাকতাম? সেটা ছোটবেলায়, এখন বড় হইছো, বিয়ে করছো, এখন তুমি বোনকে জড়ায় ধরে যদি শুয়ে থাকো তাহলে বিয়ে করছো কেন? হ্যাঁ, তা তুমিও যদি তোমার ভাইকে নিয়ে শুয়েই থাকবে, আমাকে বিয়ে করছো কেন? ভুল করছি, ভুল। আমার জীবনের সবচেয়ে বড় ভুল এইটা। আর আমিও ভুল করছি। হ্যাঁ ভুল করছো। আমিও ভুল করছি। কি ভুল করছো? বিয়ান সাহেব, বিয়ান সাহেব, আপনি আমার বিয়ান সাহেব, বিয়ান সাহেব, বিয়ান সাহেব। কি ব্যাপার, আপনি এখানে? আমি এখানে ঘুমাবো। মানে কি মা- বলছেন? আপনার মাথা ঠিক আছে? আপনি এখানে ঘুমাবেন মানে? আমি এখানে ঘুমাবো, কোনো সমস্যা আছে তোমার? হ্যাঁ আপু, বিয়ান সাহেব, বিয়ান সাহেব, আপনি আমার চিৎকার করো কেন? তুমি কি ভিলেন? যেটা বলি সেটা শোনো। বিয়ান সাহেব, আপনি কি বলতেছেন এসব? আপনি আপনি এখানে থাকবেন মানে? ব্যাপারটা লজিক্যালি ভাবো, এটা তোমার আমার দুজনের ভাই বোনের বাসা। তোমার বোনের বাসা, আমার ভাইয়ের বাসা। এখানে আমার ভাইয়ের অধিকার সবচেয়ে বেশি। শ্বশুর বাড়ির লোকজন সে পালবে কেন? দেখেন, আপনার ভাই আমাকে পালে না, আমি আমার বাবার টাকায়। আমিও আমার বাবার টাকা এখানে থাকবো। আপু
পিচ্চিদের মতো শুধু আপু আপু আপু। তার একটা ঝামেলার মধ্যে আছে, বুঝো না এগুলো? একদিন তুমি এই রুমে থাকবা, একদিন আমি এই রুমে থাকবো। যেদিন তুমি রুমে থাকবা সেদিন আমি ড্রয়িং রুমে থাকবো, যেদিন আমি রুমে থাকবো সেদিন তুমি ড্রয়িং রুমে থাকবা, বুঝছো? আর কোনো পিচ্চিদের মতো আপু আপু করবা না। রিয়াজ, তুমি এখানে কি করছো? ওই যে ওর ফিউচার প্ল্যান নিয়ে কথা বলছি। ওর ফিউচার প্ল্যান নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তুমি যাও, তোমার ভাইয়ের সাথে গিয়ে ঘুমো, যাও। ভাইয়ের কাছে গিয়ে ঘুমাবো মানে? ভাইকে এত টাকা পয়সা খরচ করে বিয়ে করলাম কি ভাইয়ের সাথে ঘুমাতে, বোর সাথে না ঘুমিয়ে? তোমার ভাই যে বেতন পায় তা দিয়ে আমার সাথে আর শোয়া লাগবে না, তোমার সাথেই শোবে। কেন, কোনো সমস্যা? এত কেন উত্তর দিতে পারবো না, ভালো ভালো কেটে পড়ো এখান থেকে। গিয়ে ভাইয়ের সাথে গিয়ে জড়াজড়ি করে শুয়ে থাকো। খুব না ছোটবেলায় তোমরা দুই ভাই গলা জড়াজড়ি দিয়ে শুয়ে থাকতে? হ্যাঁ, সেটা তো থেকেছি। যাক, ভালোই হলো, অনেক দিন পর ভাইয়ের সাথে জড়াজড়ি করে ঘুমাবো। যাই, ভাইয়ের সাথে গিয়ে ঘুমাই। যাও, তোমার ভাইয়ের বালিশটাও নিয়ে যাও। তোমার ভাইয়ের কোনো কিছু আমার দরকার নেই, না বালিশ না তোমার ভাই। খারাপ ব্যবহার রে বাবা। যাও। গুড নাইট, গুড নাইট। আপু সত্যি তুমি আমার সাথে বলবে? এছাড়া তোর কোনো পথ দেখছি না। তুই পড়তে বস, এত কথা বলবি। রাতে ঘুম কেমন হলো তোমার? ভালো হয়েছে, অনেকদিন পর খুব ভালো ঘুম হয়েছে আমার। আমারও ভালো হয়েছে। কলেজে পড়ার সময় আমরা দুই ভাই গলা জোড়াজোড়ি করে ঘুমাতাম। আহা, কি শান্তি! অনেকদিন পর আবার সেরকম শান্তির ঘুম ঘুমালাম। যাক, বাঁচালে আমায়। আমি তো ভাবলাম তুমি সারাটা রাত ঘুমোতে পারোনি, এপাশ ওপাশ করেছো। ভালোই হয়েছে, এখন থেকে দুই ভাই মিলে নিয়মিত একদম গলা জড়াজড়ি করে ঘুমাবে। তুমিও তো তোমার বোনের সঙ্গে গলা জড়াজড়ি করে ঘুমাতে পারবে, তাই না? তুমি পারলে আমি পারবো না? আমিও পারবো। আমিও পারবো। ভালো হয়েছে, এখন থেকে ঘুমের ঝামেলা শেষ হয়ে গেছে। আলাদা থাকতে হলে বিয়ে করছি কেন? আমি তোমার সাথে থাকতে পারবো না। তুমি আমার সাথে ঘুমাইতে পারলেও আমি এক মিনিটও ঘুমাইতে পারি নাই। আমিও পাইনি, মরে গেল আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমিও তোমাকে ছাড়া ঘুমাইতে পারবো না। কি ভাইয়া, তোমরা কি করতেছো? ই করবো না তোমরা? অফিসে যাবো না? কি ব্যাপার আপু, তুমি মাত্র এক রাত ভাইয়ার থেকে আলাদা থেকে চোখের নাকের পানি সব এক করে ফেলতেছ। তুই চুপ থাক, একটা কথা বলবি না। সব তোর জন্য হয়েছে, তোর কারণে তোর দুলাভাই সারা রাত ঘুমাইতে পারে না। তুই এখনই আমার বাসা থেকে বের হয়ে যাবি, তোর জন্য আমি আমার সংসার নষ্ট করতে পারবো না। এই রিয়াজুল, তুইও চলে যাবি, আজকে চলে যাবি। আমি চলে যাব, কিন্তু আব্বা তো বলছে এখানেই থাকতে। আব্বা তো বলছে এখানেই থাকতে। আব্বা বলছে আর তোমার থাকতে হবে না? আব্বা বললেই হলো। এই, ওদের সাথে আর কথা বলে লাভ নেই। চলো তো, আমাদের অফিসে দেরি হয়ে যাচ্ছে। চলো চলো। ব্যাগ নিয়ে এসি। হ্যাঁ। কি হলো এটা? সব তোমার জন্য। সব তোমার জন্য হচ্ছে। আশ্চর্য, ভাইয়া তোমাকে বলছে না চলে যেতে? যাও, চলে যাও। এই, আমাকে চলে যেতে বলে না, তোমাকে চলে যেতে বলছে, তুমি চলে যাও। আশ্চর্য, আমার ভাই আমাকে চলে যেতে বলবে? তুমি ভাইয়ের শালী, ভাইয়ের বাসায় তোমার প্রবেশ নিষেধ, তুমি যাও, বিদায় হও। প্রবেশ নিষেধ মানে? এটা আমার দুলা ভাইয়ের বাসা, আমি এখানে থাকবো। আর এখন না যুগ পাল্টাইছে, এখানে না দুলা ভাইয়ের বাসায় শালীরাই থাকে, ভাইরা। তো থাকো, কাজ করে খাও, যাও চাবো না। হ্যাঁ, আমি কাজ করে থাকবো, নিজে সারাদিন বসে বসে খাই। আমার খাবার তুমি নিবা না, খাও। একদম কলা টলা আমি কিচ্ছু দিব না, যাও করো। এই তো, যাও, আমি একলা খাবো। এই যে, চল। মেসেজ পাঠিয়ে দিলাম। এখন দেখা যাক দুজনের দেখা হলে কি হয়। কি লিখলে দেখি? এই লিখলাম, এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত আর তোমাদের কি করা উচিত সেটা দুজনে কথাবার্তা বলে আমাদের জানাও। আর এইটুকু লিখলে হবে না, আরো অ্যাড করো যে আমরা দুইজনই তোমাদের দুজনকে খুব ভালোবাসি, আমরা সবাই মিলে একসাথে থাকতে চাই। এইটুকু লিখো। আমরা দুজনই তোমাদেরকে ভীষণ ভালোবাসি, আমরা একসাথে থাকতে পাঠিয়ে দিলাম। হ্যাঁ, ঠিক তো থাকবে, তাই না? এটা তো তোমার মাথার থেকে বুদ্ধিটা বেরিয়েছে। একদম। এমন
এমন একটা সুন্দরীর সাথে হবে দেখা, যারা দেখলে পরে আমার বুকে করে যে খাকা। আরে এমন একটা এই, তুমি এখানে কি করো? আপনি এখানে? সকালে বললে তুমি করে, এখন বলছো আপনি করে। আরে ওটা তো রেগে গিয়ে বলেছিলাম। তো আপনি এখানে কি করছেন? ভাবি আমাকে টেক্সট করে আসতে বলেছে। দুলা ভাই তো আমাকে এখানে টেক্সট করে আসতে বললো। ভাইয়া নিশ্চয়ই বলেছে তারা বিপদে পড়েছে, তাদের হেল্প দরকার। এক্স্যাক্টলি, আমাকেও সেটাই বলছে। দেখছো, ভাইয়া ফোন করছে। হ্যালো ভাইয়া, তোমরা সব কি নাটক শুরু করছো? হ্যাঁ হ্যাঁ, ডেইজি আমার সামনে আছে। ও তো খুব ভালো একটা মেয়ে। না না, ওর সাথে কোনো ঝগড়া টগড়া নেই। না না, এসব কিছুই নেই, রাখি। দেখছেন রিয়াজ ভাই, আপুদুল্লা ভাই কি চালাক, সবকিছু আমাদের দুজনের উপর চাপিয়ে দিল। সেটাই তো দেখছি, এখন কি করা যায় বলো তো? আপনি ইঞ্জিনিয়ার মানুষ, চাইলেই যে কোনো একটা প্রাইভেট ফার্মে জব পেয়ে যাবেন, কিন্তু আমি তো মাত্র অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছি। আপুর বাসা আছে দেখেই তো ঢাকা শিফট হলাম, নয়তো এতগুলো টাকা দিয়ে একটা বাসা ভাড়া নিয়ে থাকা এটা কি সম্ভব? তুমি একটা কাজ করো, তুমি গ্রামে চলে যাও, আমি কোনো একটা ব্যবস্থা করে মেসে থেকে যাব। কি, আপনি একটা শিক্ষিত মানুষ হয়ে এই কথা বলতেছেন? আপনি জানেন আমার কতদিনের স্বপ্ন ছিল যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো, আর যখন এই সুযোগটা পেলাম আর আপনি বলছেন যে চলে যেতে। আমরা তো আর তাদের বাসায় থাকতে পারবো না, কারণ রুম তো একটাই। আমি ছেলে হলে কত ভালো হতো, তাই না? আমরা একসাথে বেড শেয়ার করে থাকতাম। এখনো শেয়ার করতে পারো, আমার তো কোনো আপত্তি নেই। আপনি তো ভারী ফাইজি, কি বলতেছেন এসব? আর এমনি ফান করলাম। তাও ছেলে হলে আসলেই ভালো হতো, তাহলে অ্যাটলিস্ট আমার পড়াশোনাটা তো বন্ধ হতো না। আচ্ছা চলোই না আমরা রুম শেয়ার করি, আমরা দুজন ছেলের মতো থাকবো, আমার তো কোনো সমস্যা নেই। আপনি একটা অসভ্য আর ইতর। যাই বলো, তুমি আমার সাথে বেড শেয়ার করতেই পারো, আমি তো ছেলে হিসেবে খারাপ না। জিম করি। আমাকে একা পেয়ে খুব ফাইজলামি করা হচ্ছে, তাই না?